এখানে সালামু আলাইকুম, ভালো আছেন? খবর ভালো। এই যে এত সুন্দর একটা জায়গা, বসে থাকার পানি খাওয়ার একটা জায়গা ব্যবস্থা করে দিছে। হঠাৎ রাস্তার পাশে এরকম একটা দৃশ্য দেখে থেমে গেলাম। যে আসলে খুব সুন্দর একটা পরিবেশ, যেখানে রাস্তার পাশে পানি খাওয়ার ব্যবস্থা এবং সেখানে বসে থেকে গল্প করার ব্যবস্থা এবং একটা সুন্দর গাছ, গাছের নিচে ছায়া, গাছের ছায়াতে রাস্তার পাশে বসে এরকম একটা আরামদায়ক জায়গা খুব কম দেখা যায়। তো আমাদের এলাকার একজন সুনামধন্য ব্যক্তি আমিন মৃধা, যে রাস্তার পাশে এরকম পানি খাওয়ার ব্যবস্থা করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। আচ্ছা, এখানে গ্লাসও আছে। রাস্তার পাশে এরকম একটা পানি খাওয়ার একটা ব্যবস্থা খুবই ভালো একটা ব্যবস্থা। এবং যারা পথিক এবং মাঠে যারা কাজ করে, কৃষক শ্রমিক যারা আছে, কাজ করে ক্লান্ত হলে এখানে আসে বসে একটু বাতাস, একটু গাছের ছায়া। আর একটা কোথায় আছে? ওটাকে বসায় দিছে। আচ্ছা, এই আমিন মৃধা আর একজন। আচ্ছা আচ্ছা পানি খায়া ওই যে আছে দেখো মানুষ আছে, অনেক অনেক ভালো মানুষ আছে যারা এই এই দুঃখ কষ্টগুলো, অনেক হয়তো পানি খাওয়ার জন্য মাঠ থেকে একবার বাড়ি যেতে হয় অথবা পানি নিয়ে যেতে হয়। দেখা যাচ্ছে মাঠে পানি গরম হয়ে যায়, খাওয়ার ইয়ে থাকে না, খাওয়ার মতো ইয়ে থাকে না। এই যে ভাই কোথায় জানি যেতে লাগে, পানি খাবেন নাকি? আচ্ছা, আবার এক ছোট ভাই কোথায় জানি যাচ্ছিল, গাড়ি থামিয়ে যে রাস্তা এখন পানি খাওয়ার জন্য আসছে। তো এটাই হচ্ছে মানুষের মানুষের একটা ছোট্ট উপকার। আসলে উপকার করতে বড় কিছু করতে হয় না। আমাদের পাশে এখানে আমিন মৃধা খুব নাম করা একটা লোক, এলাকার সবাই চিনে। তো তিনি তার নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে, তার জায়গায়, এটা তারই জায়গা না, তারই জায়গায় সুন্দর একটা ব্যবস্থা করেছে পানি খাওয়ার রাস্তার পাশে। এবং এই এলাকার কিছু মুরব্বী লোক মাঠ থেকে এসে যে গাছের নিচে বসে সুন্দর গল্প সল্প করতেছে। আসলে এই জিনিসগুলো খুব ভালো। একটা গ্রামের যে একটা দৃশ্য, মানে গ্রামের যে একটা ঐতিহ্য, এটা হলো গ্রামের ঐতিহ্য। পানির অপর নাম জীবন। সেই পানির ব্যবস্থা করছে রাস্তার পাশে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।